আসসালামু আলাইকুম। আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর খুব ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। যেটা হচ্ছে যে আপনি আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের জন্য রাইট পিপল কিভাবে খুঁজে বের করবেন। আমরা কিন্তু অনেক সময় কমপ্লেইন করি বা আমরা অনেক সময় বলি যে আমার টিমের ভেতরে অনেক লোক রিক্রুট হয়েছে বাট তারা রিটেইন করছে না বা তারা টিকে থাকছে না। বা আমার টিমের ভিতরে কারা কাজ করবে ঠিক আমি বুঝতে পারছি না। তো আজকে আমরা আ দেখব যে আসলে আপনি কিভাবে আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের জন্য আপনি আপনার হচ্ছে রাইট পিপল খুঁজে বের করবেন। তো সাধারণত আপনি যখন ইনভাইটেশন নিয়ে যাবেন বা ইনভাইট করবেন, তখন দেখবেন যে ৪ ক্যাটেগরির মানুষের সাথে আপনার হচ্ছে ইন্ট্রোডিউস হবে, আপনার ইন্ট্রোডাকশন হবে। ৪ ক্যাটেগরির মানুষ এবং এই ৪ ক্যাটেগরির মানুষ থেকে আপনাকে ফিল্টার করতে হবে যে আসলে আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের জন্য কে অ্যাপ্রোপ্রিয়েট পারসন। আমরা আসলে দেখি যে আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের জন্য কোন ক্যাটেগরির মানুষ আপনি পাবেন এবং এদের মধ্যে কারা আসলে বেসিক্যালি কাজ করবে। আপনার জন্য কোন ক্যাটেগরির মানুষ আপনি পাবেন এবং এদের মধ্যে কারা আসলে বেসিক্যালি কাজ করবে। আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের জন্য আমরা যদি এটাকে যদি ডিভাইড করি তাহলে দেখা যাবে ৪ ধরনের মানুষ আপনি পাবেন। তো ৪ ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষকে বলা হয় হচ্ছে রাইট। হ্যাঁ? এক ধরনের মানুষকে হচ্ছে রাইট পিপল। অর্থাৎ এই রাইট পিপল এর কাজটা কি? এদেরকে আপনি যাই কিছু বলবেন না কেন, সে সবসময় তার ওপিনিয়নে রাইট। সে এই বিজনেস মডেল বুঝুক, না বুঝুক, জানুক, না জানুক, সে সবকিছুতে রাইট থাকবে। অর্থাৎ সে সব জানে, সবকিছুই সে জানে। এবং আরেকটা ক্যাটেগরির মানুষ আপনি পাবেন, সেই ক্যাটেগরিকে বলা হয় কমফোর্ট। হুম? কমফোর্ট ক্যাটেগরির মানুষগুলো কেমন? কমফোর্ট ক্যাটেগরির মানুষগুলো হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যতই অপরচুনিটি থাকুক, আপনি তাকে যতই অপরচুনিটির কথা বলেন না কেন, সে তার কমফোর্ট জোন থেকে কখনো বের হয়ে আসবে না। অর্থাৎ সে অভাবে থাকুক, অনটনে থাকুক, যে অবস্থাতেই থাকুক না কেন, সে কখনো নিজেকে পরিবর্তন করতে চাইবে না বা সে কখনোই নিজেকে পরিবর্তন করবে না। সে যে অবস্থানে আছে, সেই অবস্থানের মধ্যেই সে থাকতে চায়। সে নিজেকে পরিবর্তন করতে চায় না। সে সবসময় একটা কমফোর্ট জোনের মধ্যে থাকতে চায়। পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন, সে কখনোই তার কমফোর্ট জোন থেকে বের হবে না। তাহলে আরেকটা ক্যাটেগরি আমরা পেলাম হচ্ছে কমফোর্ট। এবং থার্ড ক্যাটেগরির মানুষ পাবেন আপনি, সেটাকে বলা হয় লাইট ক্যাটেগরি। এটাকে বলা হয় লাইট ক্যাটেগরি। লাইট ক্যাটেগরির মানুষগুলো কিরকম হয়ে থাকে? আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কথা বলবেন, সে আপনার সাথে বিজনেস করতে রাজি হবে। সে আপনার সাথে এগ্রি করবে। আবার যখন সে ফিল্ডে যাবে বা আবার অন্য মানুষের ওপিনিয়নও সে শুনবে। যদি কেউ বলে যে, "না, এই বিজনেস আসলে ভালো না। এটা হচ্ছে পিরামিড স্কিম বা এটা হচ্ছে লোক ঠকানোর বিজনেস।" তাকে যদি কেউ নেগেটিভ ইনফরমেশন দেয়, তাহলে আবার সে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে, আবার সে কাজটা করবে না। অর্থাৎ আপনি বলবেন তাতেও সে রাজি আছে, আবার আরেকজনে যদি হচ্ছে করতে মানা করে তার ভিতরে সে রাজি আছে। অর্থাৎ সে সব দিকেই আছে। হ্যাঁতেও আছে, নাতেও আছে, নাতেও আছে, হ্যাঁতেও আছে। এরা হচ্ছে লাইট ক্যাটেগরি পিপল, লাইট ক্যাটেগরি। আরেকটা ক্যাটেগরির মানুষ আপনি পাবেন, সেই ক্যাটেগরিকে বলা হয় উইনিং ক্যাটেগরি। উইনিং ক্যাটেগরি অর্থাৎ উইনিং ক্যাটেগরি। এই ক্যাটেগরির মানুষের ক্যারেক্টার গুলো আসলে কেমন হয়ে থাকে? এই ক্যাটেগরির মানুষগুলো হচ্ছে যে আপনি শুধু তাকে একটা প্রোগ্রাম দেখাবেন, যদি সে বুঝতে পারে যে না এখানে তার ফিউচার আছে, এখান থেকে আসলে ক্যারিয়ার ডেভেলপ করার একটা বিষয় আছে এবং এখান থেকে সে তার লাইফকে ট্রান্সফর্ম করতে পারবে। শুধু এতটুকু যদি বুঝে, তারপরের টুকু সে নিজেই উইলিংলি করবে। পরবর্তী স্টেপগুলো সে নিজেই নিবে। আপনার জন্য অপেক্ষা করবে না। অর্থাৎ এই সমস্ত লোকদেরকে বলা হয় উইনিং ক্যাটেগরির লোক। অর্থাৎ তাদের মধ্যে সবসময় একটা বার্নিং ডিজায়ার কাজ করে যে নিজেকে পরিবর্তনের জন্য। তাহলে হচ্ছে এই যে ৪ ক্যাটেগরির মানুষ, এই ৪ ক্যাটেগরির মানুষ থেকে কোন ক্যাটেগরির মানুষ আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট? রাইট পিপল। যে সব জানতা শমশের, এ কিন্তু আপনার জন্য রাইট রাইট প্রসপেক্ট বা রাইট পিপল না। এবং হচ্ছে কমফোর্ট, সেও আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য রাইট পিপল না। এবং লাইট, ঠিক আছে? যে সবার কথা শোনে। হ্যাঁও যে বলে, হ্যাঁও শোনে, নাও শোনে।
হ্যাঁ? সে আপনার হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট মানুষ না। আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি উইনিং ক্যাটেগরি, অর্থাৎ যাদের মধ্যে সবসময় একটা বার্নিং ডিজায়ার থাকে নিজেদেরকে পরিবর্তন করার জন্য। তো আপনি ফিল্টারিং করে এই উইনিং ক্যাটেগরি যে আছে, এই উইনিং ক্যাটেগরি হচ্ছে যারা আছে তাদের দিকেই ফোকাস করবেন। কারণ এরাই হচ্ছে আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং এদেরকে নিয়ে আপনি আপনার নেটওয়ার্ক মার্কেটিং ডেভেলপ করতে পারবেন। তখন দেখবেন যে তুলনামূলকভাবে আপনার টিমের গ্রোথ অনেক বাড়বে এবং আপনার একটা বড় লিডারশিপ বেস আপনার বিজনেস তৈরি হবে।